কাফন কেউ বাড়াবে না। রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায় তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবেন। রিক্সা ড্রাইভারের যেমন 3টা কাফন, ধনী লোকেরও 3টা কাফন হবে, কালার হবে আলাদা। গরিবের কাফনের কালার একরকম, ধনীদের কাফনের কালার আর একরকম। ভালো করে বুঝো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে পীর কে মুরিদ। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো নিচর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। তাহলে আমাদের কাফনের কালারও কি এক? কবরের সাইজ একটু আলাদা হবে, কবরের সাইজও সবার এক। কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য 2 ফেরেশতা আসবে। আমার প্রশ্ন আলাদা, আপনারটা আর একটা প্রশ্ন। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে টাকাওয়ালা কে গরিব, সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও, তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা 3 প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেন গায়বী একটা আওয়াজ আসবে রব্বে কারীমের তরফ থেকে। রব বলবেন ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও। আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায়, আল্লাহর মহব্বতে বান্দা নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ভুলে নাই। আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহর ওয়াদার হয়ে যাবে, কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। পৃথিবীতে বুদ্ধি এবং জ্ঞানের গাইডের নাম কুরআনুল কারীম। পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম, আর বলেন না কেন? আর এই কোরআন যার কাছে আসে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো দেশে যারা আউযুবিল্লাহ পারে না এরা বুদ্ধিজীবী। লাকুম দীনুকুম বুখারীর হাদিস বুদ্ধিজীবী, ঈদের নামাজ জানাজা বুদ্ধিজীবী। আমি বললাম আপনার জিবি কত বুদ্ধি? জিবি আছে না, মেমোরির 1 GB 2 GB 4 GB 8 GB 32 64। বুদ্ধিজীবীর বুদ্ধির জিবি কত?
কারো কিছু 1% জিবি ছিল, মদের বোতলটাই না হ্যাং হয়ে গেছে। এই বুদ্ধিজীবীর যখন হ্যাং হয়ে যায় তখনই আলেমরে গালি দেয়, তখনই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কারণ একটা আমাদের দেশে মদ পান করে কেউ কি জিকির টিকির করে, বরং বউরে মা কয়া ডাকে। বানায় বললাম। আর মাঝে মাঝে বলে গোটা দেশের মালিক কিন্তু এখন আমি। বউ কয় ঘরে তো চাল নাই, কয় এটা তো বোতলের দোষ, আমার কি? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী একমাত্র কোরআনওয়ালারা। কারা? কোরআনওয়ালা। সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী যত ভাগে ভাগে আছে, যেমন দর্শন একটা জ্ঞানের রাস্তা, হিকমত, পৃথিবীর সমস্ত বিজ্ঞান একটা জ্ঞানের পথ। সমস্ত বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক যদি কোরআনকে অধ্যয়ন করে তাহলে বলতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনের কিতাব কোরআন। কোরআনের মতো দর্শনের কিতাব পৃথিবীতে আর একটাও নেই। বিজ্ঞানের সুন্দর পিওর কিতাব কোরআন থেকে দামি আর একটাও নেই। ইতিহাসের কিতাব কোরআন থেকে দামি একটাও নেই। দুনিয়ার ইতিহাস যত এডিশন আছে ইতিহাস সম্বলিত, দুনিয়ার ইতিহাস আছে, দুনিয়ার আগের ইতিহাস নাই। কোরআনের মধ্যে দুনিয়ার আগের ইতিহাস আছে, দুনিয়ার পরের ইতিহাস আছে। এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী। কিন্তু এদেরকে বোকা বানাবার জন্য কালো চশমা লাগায় দিছে চোখের ভেতর। কি চশমা? কালো চশমা লাগায় বলে প্যান্ডেল পুরা কালো, বাতিও কালো। বাতিও কালো না, প্যান্ডেলও কালো না, সমস্যা কোথায়? চোখের মধ্যে। এ জমিনের মধ্যে কোরআনওয়ালারা সৃষ্টির শ্রেষ্ঠ পিওর মানুষ। এদেরকে যারা খারাপ বলে ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসার জন্যই কুমিল্লা টাউন হলে সিরাতুন নবী ওয়াজের আয়োজন। কলবের চিকিৎসার জন্যই পীর মাশায়েখের খানেকা। মানুষের কলবের ময়লা দূর করার চিকিৎসালয় একমাত্র আহলুল্লাহ উলামায়ে কেরামের একমাত্র সংস্থা মসজিদ মাদ্রাসা আছে। এ কারণে মানুষ এখনো সভ্য আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। যদি নিয়ত করেন যে এই আমল করেই আমি লাইনে উঠবো, তা আর বয়ানের প্রয়োজন হয় না। আমি আসছি আপনাদের দোয়া নিতে, ফাঁকে আপনারা কথা শুনলে আমি কিছু কথা সামনে বলবো, উঠা বসা করলে দোয়াটা করে চলে যাব। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যের ক্ষতিও করবেন না। কত রাত মোবাইল চালাইয়া ঘুম নষ্ট করেছেন, ফেরেশতা লিখে রাখছে হিসাব হবে আল্লাহর আদালত। শুধু মোবাইলকে কেন্দ্র করে রাতের ঘুম নষ্ট করেছেন, স্ত্রীর হক আদায় করেননি, সন্তানের হক আদায় করার চিন্তা করেননি। হিসাব হবে আসল সময়। ওমরে ফারুক বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন, আসল হিসাবের আগে এখন তাড়াতাড়ি হিসাবটা মিলায় নাও। আসল হিসাবে টান দিলে সেদিন অডিট থাকবে কঠিন, ডান বাম করা যাবে না। সেদিন আল্লাহ স্পষ্ট বলে দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আর ডানে বামে তাকাবার কোনো সুযোগ হবে না। কে আপন কে পর কোনো কথা বলার কোনো সুযোগ নাই। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে হাসরের মাঠে। কই বাহাদুর, কই নেতা, কই ইমাম, কই মুক্তাদি, কই পীর, কই মুরিদ, কই বক্তা, কই শ্রোতা, কই ডাক্তার, কই রোগী। বহু বক্তা তাকায় দেখবে জাহান্নামের গরম হাওয়া গায়ে লাগতেছে,
কিন্তু বক্তার বয়ান শুনে বহু শ্রোতা হাসতে হাসতে জান্নাতে যাইতেছি। বহু পীর সাহেব দেখবে জাহান্নামের গরম, কিন্তু পীর সাহেবের সবক নিয়ে বহু মুরিদ আমল করিয়া হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। বহু ইমাম সাহেব দেখবে জাহান্নামের গরম হাওয়া লাগতেছে, কিন্তু মুসল্লিরা বয়ান শুনে ইমামের নামাজ ধইরা জান্নাতে চলে যাচ্ছে। হিসাব বড় কঠিন। রহমতের নবী বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে জাহান্নামে সর্বপ্রথম 3 জন লোক ঢুকবে। পরপর 3টা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম, আর একজন হবে টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। দুনিয়ার সব বিবেক বলে 3 জন জান্নাতি, আল্লাহর আদালত বলবে 3টা বিনা হিসাবে জাহান্নাম। জিন্দেগি বড় কঠিন। কিসের বাহাদুরি করি, অহংকারী করি কিসের উপরে? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা জান্নাতে যাবে বহু পরে, বহু তাবলীগওয়ালা, পীরের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা বলতে গেলে ইচ্ছা করে গুনাহ করে নাই, তারপরেও ভয়, নিজে ভালো আমল করছে, সন্তানটাকে দাড়িওয়ালা বানাতে পারে নাই। উপযুক্ত মেয়ে কলেজে পড়ে বেপরদায়, সন্তান চাকরি করে সুদের টাকায়। কিয়ামতের দিন এই বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যাবে। সন্তান মামলা পেশ করবে আল্লাহর কাছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমারে আটকাইও না, আমার আব্বা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, আমার মুরব্বীরা আমাকে পর্দার বয়ান করে নাই। আব্বাজান কুমিল্লা শহরের ঘর থেকে উঠে 8টায় দোকানে চলে গেছে। 9টার সময় আম্মুকে টেলিফোন করে জিজ্ঞাসা করলো আমার বাবা উঠছেনি, নাস্তা করছেনি, কিন্তু আমার বাবা জিগায় নাই আমার সন্তান ফজর পড়ছেনি। আল্লাহ কইবে, তোর বিবেক দিছিলাম, সঠিক পথে চললি না কেন? সন্তান বলবে এটা একটা অন্যায়, বিচার হবে বিবেকের। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে বিবেকের যদি বিচার হয় তো আমার একটা আবদার আছে। কি আবদার? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যদি ফিডা একটা দাও, আমার আব্বারে 2টা দাও। আমার আব্বা আমাকে দাওয়াত দিল না কেন? আমার বাবা জুমার নামাজে গেছে, কোনোদিন আমারে ডাকে নাই, চল জুমার নামাজে যাই। বড় কঠিন। এই জন্য ওলামায়ে কেরামের দোয়া করা উচিত সবার জন্য। আপনাদেরও সতর্ক হওয়া উচিত। আলেমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না, কিছু লিখবেন না। আপনার অধিকার নেই লেখার। আলেম ভুল করতে পারে, এটা সত্য 1000 বার, কিন্তু আপনার ভুল ধরার অধিকার নেই। আলেম অপরাধ করলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সে বিষয়ে আজিমে লাউহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন লিখে ফেললাম। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হলো একটু দামি সম্মানের মাস। সম্মানের মাস মানে ওই 4 মাসে ওই টাইমে যুদ্ধ বিগ্রহ উল্টা পাল্টা ভাবে চলতো,
বেদিন বেঈমান মুশরিকরা আল্লাহ তা নিষেধ করে দিলেন। এই 4 মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, কোনো আন্দোলন চলবে না। ওই হুকুম এখন আর নাই। ওই 4 মাস অন্য মাসের তুলনায় একটু দামি। ওই মাসগুলোর নাম প্রথম 1 মাস রজব, এরপরে জিকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। আল্লাহ পাক স্থায়ী সিদ্ধান্ত নিয়ে নিলেন মুহররম একটা সম্মানের মাস। সিদ্ধান্ত আল্লাহর, লিখেছেন লাউহে মাহফুজে কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের কোনো নাম নাই, রমাজানেরও নাম নাই। তার মানে কি ওই মাসগুলোর সম্মান নাই, দাম নাই? আছে। আল্লাহর কাছে এত দাম, এজন্য এগুলো স্বতন্ত্র। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর কাছে মাঝে মাঝে অনেক অজানা জিনিস জানার জন্য প্রশ্ন করতেন। তো একদিন আম্মাজান ভাবলেন, বাবা আবু বকর সিদ্দিককে নবী এত আদর করেন, ভালোবাসেন, পাশে ওমর, নবী যেখানে যান এক পাশে আবু বকর আর এক পাশে ওমর, পরামর্শ তাদের থেকে নেন, আমলেও তারা অনেক আগানো। আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে দামি কে? আম্মাজান প্রশ্ন করলেন ধারণা নিয়ে যে বাবার নামটা চলে আসবে। নবীও বুঝতে পারছেন নবীজি বাবার নাম আর বলে নাই, আবু বকরের নাম না বলে বলে আমার সাহাবাদের মধ্যে খুব দামি আমার সাহাবী ওমরে ফারুক। কে? ওমরে ফারুক। আম্মাজান মনে মনে পেরেশান, আব্বার নাম কইল না, ওমরের নাম। নবী আবার বারবার এটাকে ট্রাই করে বলে, জানুনি রে আয়েশা, ওমরের দাম কত? আকাশের দিয়ে তাকায় দেখো, নক্ষত্র দেখা যায়, গণনা করা যায় না। ওমরের এই পরিমাণ নেক আমল যা গণনা করা যাবে না। আম্মাজান ভাবে নাম কইব আব্বার, খালি ওমরের দা কেন? নবীও ঘুরাইতেছে, কয় না, বুঝতেছে আম্মাজান আয়েশার অবস্থা। এ ভাই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বাহিরে মন চাইলে দাঁড়াইতেন, মন না চাইলে বাইরে যেয়ে বিড়ি টানতেন। কেন ডিস্টার্ব করেন বলেন তো? দীর্ঘ টাইম আপনার বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকলেন কেন? আপনাদের মতো অন টাইম মানুষের জন্য তো বাহিরে মাইক লাগানো হয়েছিল, কিন্তু বাইরে মাইকের দরকার ছিল না। কেন ডিস্টার্ব করেন? আপনি বুঝেন এই প্যান্ডেলের দাম কত? একটা অপরাধীকে থানায় নিয়ে পুলিশ এত আঘাত করে, কাঁদে না? আর এখানে বসে আল্লাহর ওলিরা বয়ান করেন, 200 হাত দূরে বসে মানুষ কান্না করে। বুঝেন কিছু প্যান্ডেলের মূল্য কত? বেতের বাড়ি দিয়া চোখে পানি আনতে পারে না পুলিশ। আর কোরআনের বাগানে জাহান্নামের বয়ান যখন শুরু হয়, জীবনে মসজিদে যায় না, সেও চুপ করে কান্না শুরু করে। বলেন তোকে মারলো কে? কেন ডিস্টার্ব করেন? ভালো না লাগলে বলেন, মোনাজাত দিয়ে চলে যায়। বড় আশা করে আসি, বিভিন্ন কারণে আর বয়ানের মন ভেঙে যায়। আল্লাহ হেদায়েতের দৌলত সবার আগে আমাকে দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আল্লাহর কাছে চাইয়ে নেন, কারণ দোয়া করলেও বিপদ। মসজিদের জন্য দোয়া করছে যে আল্লাহ মসজিদ ভালো, কমিটি ভালো, সবাই টাকা দেন। মানুষ দান করছে, কমিটি টাকা খাইয়ে ঘুম। কমিটির দোষ নাই, দোয়া করছে কে, এরে ধরো, এর নামে মামলা দাও। এই সব উল্টা পাল্টা চলতেছে। দেখছেন না 15 বছর জেলখানায়, এখন বেকসুর খালাস, কোনো দোষই নেই। কেমন সোনার বাংলায় জন্ম নিলাম।
কেউ যদি একটা আইন করতো যে মিথ্যা মামলা দেবে প্রমাণিত হলেই 6 বছরের কারাদণ্ড, তাহলে একটু শান্তি পাওয়া যেত। এখনো বহু আলেম জেলখানা, নিরীহ, দেখার কেউ নাই, খবর নেওয়ার কেউ নাই, সবাই যার যার ধান্দায় আছে। আল্লাহ হেফাজত করেন। রাজনীতির ময়দানে রাজনীতির বক্তব্য দেওয়াটাই আমি ভালো মনে করি, কারণ যাদের নেক নজর আর থাপ্পড় খাইয়াইছে আরে বসছি, তাদের নীতি দেখছি। চরমনায়ের বিশ্বাস ওয়াজের প্যান্ডেলে যখন বয়ান করতেন মনে হয় সে দুনিয়া কিছুই জানে না, শুধু কবর, হাসর, জান্নাত, জাহান্নাম। আর রাজনীতির মঞ্চে যখন বক্তব্য দিতেন তখন বোঝা যাইত যে তার আখেরাত নিয়ে কোনো জ্ঞান নাই, মনে হয় দুনিয়ার লাইনে রাজনীতির শিক্ষক। রাজনীতির কথা উম্মতকে বলার জন্য আমাদের ইসলামী রাজনীতির মঞ্চ আছে না নাই? কথা বলেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে সবের লোক এখানে আছে না? এরা যদি জানতো যে আমি চরমনের হাত রাখার ভোটের জন্য আইসি ওয়াজ করতে, বইতুনি সবাই। সত্য কথা বলেন, কথা বলেন না কেন? খেজুর গাছ রিক্সার ভোট চাইতে আইসি, এই খবর টের পাইলে বইতো সবাই। বলেন তাহলে এই মানুষগুলো নির্দ্বিধে আসছে কেন? যে হুজুরেরা একটু কান্নার ওয়াজ করবো, জাহান্নামের বয়ান করবে, নামাজের ওয়াজ করবে, রোজার ওয়াজ করবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, হালাল হারামের বয়ান করবে। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, কি কথা বলতেছিলাম? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পাবলিক আবার ওই যে কেসা কাহিনীর ওয়াজ হনে না, কইলে আর ছাড়ে না। আর হারা দেশ গরম বানাইবো হাফিজুর রহমানের অশ্বিনে লাভ কি কেসা কাহিনীর ওয়াজ করে। গতবার টাউন হলে এই বিষয়ে কিছু বলছিলাম নি? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম একটু উম্মতকে বলে দেন, কোরআনের মধ্যে সাপের কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই, মশা মাছির কেচ্ছা নাই, তো জাহেলগুলো কি কয়? ও যা কি বলে তার খবর নাই। আসলে হেদায়াতের নিয়তে বলে না, আক্রমণের জন্য বলে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। গরুর কেচ্ছা দিয়া সূরা বাকারা শুরু হয়, কেচ্ছা নেই। হ্যাঁ, এখন ঘুরাই বলবে কি, আমরা তো বাপদাদার কেচ্ছা বলি না, আকাবিরের কেচ্ছা বলি না। আমগো বাপদাদার কেচ্ছা বললে, আকাবিরের কেচ্ছা বললে বেনামাজি নামাজি হয়, সমস্যা কি? আমাদের আকাবিরিনদের কথা বললে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। তারা জীবনভর কেঁদে গেছেন, ইখলাসের গাছ রোপণ করে গেছেন। দেওবন্দীদের এই ফলাফল তো আমরা এখন দেখতে পাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইখলাসের ফল বড় কঠিন। তো আম্মা জান আয়েশার মনে ধারণা আব্বার নাম কয় না, নবীও বুড়ায় কয় না। আম্মা জান এবার কয় না, মুখ খুইলে বইলেই ফেলাম, বইলেই ফেলাইছি। আমার আপনি যে ওমরের নাম কইলেন, আমার আব্বার কি খবর? নবীকে আবু বকর বলে। হ্যাঁ, আবু বকর তো স্পেশাল। আবু বকর স্পেশাল। বছরে 12 মাসের 4 মাস দামি, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই, রবিউল আউয়াল কই, এটা তো স্পেশাল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রবিউল আউয়াল বারবার আলোচনা আসে কেন? সবাই নবীর জন্ম মোবারকের আলোচনা করে, কিন্তু শুধু জন্মটাই রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ না। রবিউল আউয়াল
এমন একটা মাস আমরা অনেক নিয়ামত পেয়েছি রবিউল আউয়ালে। ভালো করে মনে রাখবেন, এই রবিউল আউয়ালে রাসূলের আগমনকে কেন্দ্র করে আলোচনার ব্যানারগুলোতে আমরা অনেক শব্দ দেখি। যেমন এই চট্টগ্রাম, কুমিল্লা, বাংলাদেশ সহ বিভিন্ন ব্যানার দেখলাম, লেখা আছে মিলাদুন নবী, আবার তার সামনে আছে ঈদ, আবার একটু বড় করে উপরে লেখা আছে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী এই কথার বিরোধিতা কোনো আলেম করে না, করতে পারে না, কিন্তু ঈদ শব্দ নিয়ে কিলোকাল করতে পারে অনেকে, সেটা ভিন্ন কথা। তবে ভালো করে মনে রাখবেন, কুমিল্লা টাউন হলে 13 সেপ্টেম্বরের ব্যানারে লেখা মিলাদুন নবী। কথা বল না, কি লেখা? সিরাতুন নবী। ভালো করে মনে রাখবেন, আমি পেছের কথা কম বলি, সহজে বোঝার জন্য বলতেছি। বাংলাদেশের রাসূলের শানের কয়েকটা শব্দ বা বাক্য দেখি। 1 নম্বরে মিলাদুন নবী, দ্বিতীয় সিরাতুন নবী, আর একটা বাক্য দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য দেখি ওয়াফাতুন নবী। ভালো করে মনে রাখবেন, মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, এই 4টা বাক্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল লিল আলামিনের শানের বাক্য। আর কারো বেলায় এই 4টা বাক্য ব্যবহার হয় না। মুসা নবীর বেলায় হয় না, ঈসা নবীর বেলায় হয় না, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না। এই 4টা বাক্য আমার রসুলের শানের বাক্য। এই 4টা বাক্যকে, রসুলকে যেইভাবে মহব্বত করো, এই 4টা বাক্যকে ওইভাবে মহব্বতের নজরে দেখবে। যদি কেউ এই 4টা বাক্য বাঁকা নজরে তাকায়, ওর ঈমান বাঁকা হয়ে যাবে, আখিরাত ও দুনিয়া বাঁকা হয়ে যাবে। বুঝেন নাই? 4টা মিলাদুন নবী ও রাসূলের শানের শব্দ বাক্য, সিরাতুন নবী ও রাসূলের শানের বাক্য, দাওয়াতুন নবী ও রাসূলের শানের বাক্য, ওয়াফাতুন নবী ও রাসূলের শানের বাক্য। অর্থ কি? মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। দাওয়াতুন নবী অর্থ আমাদের শ্রেষ্ঠ নবী তার জীবনের দাওয়াত তাবলীগের একটা অংশকে বলে আমাদের সুপরিচিত নবী। পৃথিবীতে সুপরিচিত নবী একজন। কয়জন? কেমন পরিচিত? গর্তের পিপীলিকা রসুলকে চিনে, উড়ন্ত পাখি রসুল চিনে। এক ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে রওয়ানা, মুহাম্মদের প্রশ্ন করে আটকায়া দিবে। এবার রওয়ানা, রহমতের নবীর সামনে যাইয়া ইহুদি মহিলা প্রশ্ন করার আগে দুধের বাচ্চা রহমতের নবীর কথা বলতে পারে না যে বাচ্চা, সে বাচ্চা রসুলকে সালাম দিয়ে দিল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। নবী গাছের কাছেও পরিচিত, মাছের কাছেও পরিচিত, সূর্যের চন্দ্রের কাছেও নবী পরিচিত, রহমতের নবী গর্তের প্রাণীর কাছে পরিচিত। সাপ দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে রাসূলের মুবারক চেহারাটা এক নজর দেখবে। আবু বকর বাধা দিছে পা দিয়া, সাপ মনে করে বাধা দেয় নাই, রাসূলের নিরাপত্তার স্বার্থে বাধা দিছে। সাপ আশ্চর্য হয়ে গেল, রহমতের নবীর দর্শন বুঝি হবে না, একটু আঘাত করেছে। তাহলে সাপ আমার রসুলকে চিনে, কপাল খারাপ আমগো বাংলাদেশি, রসুলকে চিনি না। যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারতো না। রসুলকে যদি চিনতিরে মুমিন, তাহলে নবীর মুহাব্বতে কেন বারবার তোমার পায়ে ধরে ধরে টুপির বয়ান করতে হবে? আমিও রসুলের আশিক মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? মুসলমান বেয়াদবি ক্ষমা চাই, হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন যেন
বেয়াদবি ক্ষমা চাই। রসুলের উম্মত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা? আল্লাহ আমাদের কোরআন বলেন, সত্য কথা বলেন, আমাদের হাদিস। আমরা দুনিয়াতে আছি সিস্টেম, আপনাদের কালেমা আমার কালেমা দুই, আপনাদের ধর্ম আমার ধর্ম দুই, আপনাদের কাবা আমার কাবা দুই, সব এক। দুনিয়া থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আলাদা না সব এক? আপনাদেরও 3টা কাফন হবে, আমাকেও 3টা কাফন হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি।